বাণী ও রচনা স্বামী বিবেকানন্দ। মুক্তি। আমরা পূর্বেই বলিয়াছি, কার্য এই অর্থ ব্যতীত কর্ম শব্দ দ্বারা মনোবিজ্ঞানে কার্য কারণ ভাবও বুঝাইয়া থাকে। যে কোনো কার্য বা যে কোনো চিন্তা কোনো কিছু ফল উৎপন্ন করে, তাহাকেই কর্ম বলে। সুতরাং কর্মবিধানের অর্থ কার্য কারণের নিয়ম, অর্থাৎ কারণ ও কার্যের অনিবার্য সম্বন্ধ। আমাদের অর্থাৎ ভারতীয় দর্শনের মতে এই কর্মবিধান সমগ্র বিশ্বজগতের পক্ষেই সত্য। যাহা কিছু আমরা দেখি, অনুভব করি অথবা যে কোনো কাজ করি, বিশ্বজগতে যাহা কিছু কাজ হইতেছে, সবই একদিকে পূর্বকর্মের ফলমাত্র, আবার অপরদিকে এগুলি কারণ হইয়া অন্য ফল উৎপাদন করে। এই সঙ্গে বিচার করা আবশ্যক, বিধি বা নিয়ম বলিতে কি বুঝায়। ঘটনা শ্রেণীর পুনরাবর্তনের প্রবণতার নামই নিয়ম বা বিধি। যখন আমরা দেখি একটি ঘটনার পরেই আরেকটি ঘটনা ঘটিতেছে, কখনো বা ঘটনা দুইটি যুগপৎ ঘটিতেছে, তখন আমরা আশা করি সর্বদাই এরূপ ঘটিবে। আমাদের দেশের প্রাচীন নৈয়ায়িকগণ ইহাকে ব্যাপ্তি বলিতেন। তাহাদের মতে নিয়ম সম্বন্ধে আমাদের সমুদয় ধারণার কারণ অনুষঙ্গ। ঘটনা পরম্পরা আমাদের মনে অনুভূত বিষয়গুলির সঙ্গে অপরিবর্তনীয়ভাবে জড়িত থাকে। সেই জন্য যখনই আমরা কোনো বিষয় অনুভব করি, তখনই মনের অন্তর্গত অন্যান্য বিষয়গুলির সহিত ইহার সম্পর্ক স্থাপিত হয়। একটি ভাব অথবা আমাদের মনোবিজ্ঞান অনুসারে চিত্তে উৎপন্ন একটি তরঙ্গ সর্বদাই অনেক সদৃশ তরঙ্গ উৎপন্ন করে। মনোবিজ্ঞানে ইহাকেই ভাবানুষঙ্গ বিধান বলে। আর কার্য কারণ সম্বন্ধ এই ব্যাপক বিধানের একটি দিক মাত্র। ভাবানুষঙ্গের এই ব্যাপকতাকেই সংস্কৃতে ব্যাপ্তি বলে। অন্তর্জগতে যেমন, বহির্জগতেও তেমনি বিধান বা নিয়মের ধারণা একই প্রকার। একটি ঘটনার পর আরেকটি ঘটিবে, তাহা এবং ঘটনা পরম্পরা বারবার ঘটিতে থাকিবে, আমরা এরূপই আশা করি। তাহা হইলে প্রকৃতপক্ষে কোনো নিয়ম প্রকৃতিতে নাই। কার্যত ইহা বলা ভুল যে মাধ্যাকর্ষণ পৃথিবীতে আছে, অথবা প্রকৃতির কোনো স্থলে বস্তুগতভাবে কোনো নিয়ম আছে। যে প্রণালীতে আমাদের মন কতকগুলি ঘটনা পরম্পরা ধারণা করে, সেই প্রণালী নিয়ম। এই নিয়ম আমাদের মনে অবস্থিত। কতকগুলি ঘটনা একটির পর আরেকটি অথবা একসঙ্গে সংঘটিত হইলে আমাদের মনে দৃঢ় ধারণা হয়, ভবিষ্যতে নিয়মিতভাবে পুনঃ পুনঃ এরূপ ঘটিবে। ঘটনা পরম্পরা কিভাবে সংঘটিত হইতেছে, আমাদের মন এইভাবে তাহা ধরিতে পারে। ইহাকে বলা হয় নিয়ম। এখন জিজ্ঞাস্য, নিয়ম সর্বব্যাপক বলিতে আমরা কি বুঝি? আমাদের জগৎ অনন্ত সত্তার সেইটুকু অংশ, যাহাকে আমাদের দেশের মনোবিজ্ঞানবিদগণ দেশ কাল নিমিত্ত বলেন, এবং ইউরোপীয় মনোবিজ্ঞানে যাহা স্থান কাল ও কারণ বলিয়া পরিচিত। এই জগৎ সেই অনন্ত সত্তার এতটুকু অংশ মাত্র, একটি নির্দিষ্ট ছাঁচে ঢালা, দেশ কাল নিমিত্তে গঠিত। ওই রূপে ছাঁচে ঢালা অস্তিত্ব সমষ্টির নামই আমাদের জগৎ। অপরিহার্যভাবে এই সিদ্ধান্ত করিতে হয় যে নিয়ম কেবল এই কার্য কারণ নিয়ন্ত্রিত জগতের মধ্যেই সম্ভব, ইহার বাহিরে কোনো নিয়ম থাকিতে পারে না। যখন আমরা এই জগতের কথা বলি, তখন আমরা বুঝি অস্তিত্বের যে অংশটুকু আমাদের মনের দ্বারা সীমাবদ্ধ, যে ইন্দ্রিয়গোচর জগৎ আমরা অনুভব করি, স্পর্শ করি, দেখি, শুনি, চিন্তা করি এবং কল্পনা করি, সেইটুকুই কেবল নিয়মাধীন, কিন্তু ইহার বাহিরের সত্তা নিয়মের অধীন নয়।
যেহেতু কার্য কারণ ভাব আমাদের মনোজগতের বাহিরে আজ যাইতে পারে না। আমাদের ইন্দ্রিয় মনের অতীত কোনো কিছুই এই কার্য কারণ নিয়ম দ্বারা বদ্ধ নয়, কারণ ইন্দ্রিয়াতীত রাজ্যে বিভিন্ন বস্তুর ভাবানুষঙ্গ সম্বন্ধ নাই, এবং ভাব সম্বন্ধ ব্যতীত কার্য কারণ সম্বন্ধও থাকিতে পারে না। নামরূপে ছাঁচের মধ্যে পড়িলেই সত্তা বা চৈতন্য কার্য কারণ নিয়ম মানিয়া চলেন, এবং তখনই বলা হয় উহা নিয়মের অধীন, যেহেতু কার্য কারণ সম্বন্ধই সকল নিয়মের মূল। এখন আমরা সহজেই বুঝিতে পারিব যে স্বাধীন ইচ্ছা বলিয়া কিছু থাকিতে পারে না। ওই শব্দগুলি পরস্পর বিরুদ্ধ, কারণ ইচ্ছা জ্ঞানের অন্তর্গত, এবং যাহা কিছু আমরা জানি সে সবই আমাদের জগতের অন্তর্গত। আবার জগতের অন্তর্গত সবকিছুই দেশ কাল নিমিত্তের ছাঁচে ঢালা। যাহা কিছু আমরা জানি বা যাহা কিছু জানা আমাদের পক্ষে সম্ভব, সবই কার্য কারণের অধীন, এবং যাহা কিছু কার্য কারণ নিয়মের অধীন তাহা কখনো স্বাধীন হইতে পারে না। অন্যান্য বস্তু ইহার উপর ক্রিয়া করে, এবং ইহাও আবার অপরের কারণ হয়। এইরূপ চলিতেছে। যাহা পূর্বে ইচ্ছা ছিল না কিন্তু ইচ্ছা রূপে পরিণত হয়, যাহা এই দেশ কাল নিমিত্তে ছাঁচে পড়িয়া মানুষের ইচ্ছারূপে পরিণত হইয়াছে, তাহা মুক্ত স্বভাব। আর যখন এই ইচ্ছা কার্য কারণ চক্র হইতে বাহির হইয়া যাইবে, তখন আবার স্বাধীন বা মুক্ত হইবে। স্বাধীনতা বা মুক্তি হইতেই উহা আসে। এই বন্ধনের ছাঁচে পড়ে এবং বাহির হইয়া আবার মুক্ত হয়। প্রশ্ন উঠিয়াছিল, জগৎ কোথা হইতে আসে, কোথায় অবস্থান করে এবং কিসেই বা লীন হয়? উত্তরও প্রদত্ত হইয়াছে। মুক্তি হইতেই ইহার উৎপত্তি, বন্ধনে ইহা স্থিতি, এবং অবশেষে মুক্তিতেই প্রত্যাবর্তন। সুতরাং যখন আমরা বলি মানুষ সেই অনন্ত সত্তার প্রকাশ, তখন বুঝিতে হইবে সেই সত্তার অতি ক্ষুদ্র অংশ মানুষ। এই দেহ ও এই মন যাহা আমরা দেখিতেছি, এগুলি সমগ্রের অংশ মাত্র, সেই অনন্ত পুরুষের একটি বিন্দু মাত্র। সমুদয় ব্রহ্মাণ্ডই সেই অনন্ত পুরুষের একটি কণা মাত্র। আর আমাদের সকল নিয়ম ও বন্ধন, আনন্দ ও বিবাদ, আমাদের সুখ ও আশা, সবই এই ক্ষুদ্র জগতের ভিতরে। আমাদের উন্নতি ও অবনতি সবই এই ক্ষুদ্র জগতে সীমাবদ্ধ। অতএব দেখিতেছ, আমাদের মনের সৃষ্টি এই ক্ষুদ্র জগৎ চিরকাল থাকিবে, এরূপ আশা করা এবং স্বর্গে যাইবার আকাঙ্ক্ষা করা কি ছেলে মানুষই? স্বর্গের অর্থ আমাদের পরিচিত এই জগতের পুনরাবৃত্তি মাত্র। স্পষ্টই দেখিতেছ, অনন্ত সত্তাকে আমাদের সীমাবদ্ধ জগতের অনুরূপ করিতে চেষ্টা করা কি ছেলে মানুষই ও অসম্ভব বাসনা। অতএব যখন মানুষ বলে সে এইভাবেই চিরদিন থাকিবে, এখন যাহা লইয়া আছে তাহা লইয়াই চিরদিন থাকিবে, অথবা আমি যেমন কখনো কখনো বলি, যখন মানুষ আরামের ধর্ম চায়, তখন তোমরা নিশ্চয় জানিও তাহার এত অবনতি হইয়াছে যে সে বর্তমান অবস্থা অপেক্ষা উন্নতর কিছুই ধারণা করিতে পারে না। সে নিজের অনন্ত স্বরূপ ভুলিয়াছে। তাহার সমগ্র চিন্তা এইসব ক্ষুদ্র সুখ দুঃখ এবং সাময়িক ঈর্ষায় আবদ্ধ। এই শান্ত জগৎকেই সে অনন্ত বলিয়া মনে করে। শুধু তাই নয়, সে এই মূর্খতা কোনো মতে ছাড়িবে না। সে প্রাণপণে তৃষ্ণাকে, জীবন বাসনাকে আঁকড়াইয়া থাকে। বৌদ্ধেরা ইহাকে তৈনহা বা তিস্সা বলে। আমাদের জ্ঞাত ক্ষুদ্র জগতের বাহিরে অসংখ্য প্রকার সুখ দুঃখ, অসংখ্য প্রাণী, অসংখ্য বিধি, অসংখ্য প্রকার উন্নতি এবং অসংখ্য প্রকার কার্যকারণ সম্বন্ধ থাকিতে পারে, কিন্তু এ সবই আমাদের অনন্ত প্রকৃতির এক অংশ মাত্র। মুক্তি লাভ করিতে হইলে
এই জগতের সীমা অতিক্রম করিয়া যাইতে হইবে। এখানে মুক্তির সন্ধান পাওয়া যাইতে পারে না। সম্পূর্ণ সাম্যাবস্থা বা খ্রিস্টানরা যাহাকে বুদ্ধির অতীত শান্তি বলিয়া থাকেন, তাহা এই জগতে পাওয়া যাইতে পারে না। স্বর্গেও নয়, অথবা এমন কোনো স্থানেও নয় যেখানে আমাদের চিন্তার শক্তি ও মন যাইতে পারে, যেখানে ইন্দ্রিয়গণ অনুভব করিতে পারে, অথবা কল্পনা শক্তি যাহা কল্পনা করিতে পারে, এরূপ কোনো স্থানেই সেই মুক্তি পাওয়া যাইতে পারে না। কারণ এ সকল স্থান অবশ্যই আমাদের জগতের অন্তর্গত হইবে এবং সেই জগৎ দেশ কাল নিমিত্ত দ্বারা সীমাবদ্ধ। এই পৃথিবী অপেক্ষা সূক্ষ্মতর স্থান থাকিতে পারে যেখানে ভোগ তীব্রতর, কিন্তু সে সকল স্থানও জগতের অন্তর্গত, সুতরাং নিয়মের বন্ধনের ভিতর। অতএব আমাদিগকে এ সকলের বাহিরে যাইতে হইবে এবং যেখানে এই ক্ষুদ্র জগৎ শেষ, সেইখানেই প্রকৃত ধর্মের আরম্ভ। এই ক্ষুদ্র ক্ষুদ্র আনন্দ, বিষাদ ও বস্তু বিষয়ক জ্ঞান সবই সেখানে শেষ হইয়া যায় এবং প্রকৃত সত্য আরম্ভ হয়। যতদিন না আমরা জীবনের জন্য এই তৃষ্ণা বিসর্জন দিতে পারি, যতদিন না এই ক্ষণস্থায়ী সত্তার প্রতি প্রবল আসক্তি ত্যাগ করিতে পারি, ততদিন জগতের অতীত সেই অনন্ত মুক্তির এতটুকু আভাসও পাইবার আশা আমাদের নাই। অতএব ইহা যুক্তিসঙ্গত যে মনুষ্য জাতির উচ্চাকাঙ্ক্ষার চরম লক্ষ্য মুক্তি লাভ করিবার একটিমাত্র উপায় আছে। সে উপায় এই ক্ষুদ্র জীবন, এই ক্ষুদ্র জগৎ, এই পৃথিবী, এই স্বর্গ, এই শরীর এবং যাহা কিছু সীমাবদ্ধ সব ত্যাগ করা। যদি আমরা ইন্দ্রিয় ও মনের দ্বারা সীমাবদ্ধ এই ক্ষুদ্র জগৎ ত্যাগ করিতে পারি, তবে আমরা এখনই মুক্ত হইব। বন্ধন হইতে মুক্ত হওয়ার একমাত্র উপায় সমুদয় নিয়মের বাহিরে যাওয়া, কার্য কারণ শৃঙ্খলের বাহিরে যাওয়া। আর যেখানেই এই জগৎ আছে, সেখানেই কার্য কারণ শৃঙ্খল বর্তমান। কিন্তু এই জগতের প্রতি আসক্তি ত্যাগ করা বড় কঠিন ব্যাপার। অতি অল্প লোকেই এই আসক্তি ত্যাগ করিতে পারে। আমাদের শাস্ত্রে আসক্তি ত্যাগের দুইটি উপায় কথিত হইয়াছে। একটিকে বলে নিবৃত্তি মার্গ, উহাতে নেতি নেতি অর্থাৎ ইহা নয় করিয়া সব ত্যাগ করিতে হয়। আরেকটিকে বলে প্রবৃত্তি মার্গ, উহাতে ইতি ইতি করিয়া সকল বস্তু গ্রহণ করিয়া তাহার পথ ত্যাগ করা হয়। নিবৃত্তি মার্গ অতি কঠিন। উহা কেবল উন্নত মনা অসাধারণ প্রবল ইচ্ছাশক্তি সম্পন্ন মহাপুরুষদের পক্ষেই সম্ভব। তাহারা শুধু বলেন, না, আমি ইহা চাই না। শরীর ও মন তাহাদের আজ্ঞা পালন করে এবং তাহারা সাফল্যমণ্ডিত হন। কিন্তু এরূপ মানুষ অতি বিরল। অধিকাংশ লোক তাই প্রবৃত্তি মার্গ, সংসারেরই পথ বাছিয়া লয় এবং বন্ধনগুলিকেই ওই বন্ধন ভাঙিবার উপায় রূপে ব্যবহার করে। ইহাও এক প্রকার ত্যাগ, তবে ধীরে ধীরে ক্রমশ ত্যাগ করা হয়। সমস্ত পদার্থকে জানিয়া ভোগ করিয়া এই রূপে অভিজ্ঞতা লাভ করিয়া সংসারের সকল বস্তুর প্রকৃতি অবগত হইয়া মন অবশেষে ওইগুলি ছাড়িয়া দেয় এবং অনাসক্ত হয়। অনাসক্তি লাভের প্রথমোক্ত মার্গের সাধন বিচার, আর শেষোক্ত পথের সাধন কর্ম ও অভিজ্ঞতা। প্রথমটি জ্ঞানযোগের পথ। কোনো প্রকার কর্ম করিতে অস্বীকার করাই এ পথের বৈশিষ্ট্য। দ্বিতীয়টি কর্মযোগের পথ। এ পথে কর্মের বিরতি নাই। এ জগতে প্রত্যেক ব্যক্তিকেই কর্ম করিতে হইবে। কেবল যাহারা সম্পূর্ণরূপে আত্মতৃপ্ত, যাহারা আত্মা ব্যতীত আর কিছুই চান না, যাহাদের মন কখনোই আত্ম হইতে অন্যত্র গমন করে না, আত্মাই যাহাদের সর্বস্ব, শুধু তাহারাই কর্ম করিবেন না। অবশিষ্ট সকলকে অবশ্যই কর্ম করিতে হইবে। একটি জলস্রোত স্বচ্ছন্দ গতিতে নামিতেছে। একটি গর্তের ভিতর পড়িয়া ঘূর্ণি রূপে পরিণত হইল। সেখানে কিছুকাল ঘুরিবার পর
উহা আবার সেই উন্মুক্ত স্রোতের আকারে বাহির হইয়া দুর্বার বেগে প্রবাহিত হয়। প্রত্যেক মনুষ্য জীবন এই প্রবাহের মতো। উহাও ঘূর্ণির মধ্যে পড়ে। নাম রূপাত্মক জগতের ভিতর পড়িয়া হাবুডুবু খায়। কিছুক্ষণ আমার পিতা, আমার মাতা, আমার নাম, আমার যশ প্রভৃতি বলিয়া চিৎকার করে, অবশেষে বাহির হইয়া নিজের মুক্ত ভাব ফিরিয়া পায়। সমুদয় জগৎ ইহাই করিতেছে। আমরা জানি বা নাই জানি, জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে আমরা সকলেই জগৎরূপ স্বপ্ন হইতে বাহির হইবার জন্য কাজ করিতেছি। সংসার আবর্ত হইতে মুক্ত হওয়ার জন্যই মানুষের এই সাংসারিক অভিজ্ঞতা। কর্মযোগ কি? কর্ম রহস্য অবগত হওয়াই কর্মযোগ। আমরা দেখিতেছি সমুদয় জগৎ কর্ম করিতেছে। কিসের জন্য? মুক্তির জন্য, স্বাধীনতা লাভের জন্য। পরমাণু হইতে মহোচ্চ প্রাণী পর্যন্ত সকলেই জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে সেই এক উদ্দেশ্যে কর্ম করিয়া চলিয়াছে। সেই উদ্দেশ্য বা লক্ষ্য মনের স্বাধীনতা, দেহের স্বাধীনতা, আত্মার স্বাধীনতা। সকল বস্তুই সর্বদা মুক্তি লাভ করিতে এবং বন্ধন হইতে ছুটিয়া পলাইতে চেষ্টা করিতেছে। সূর্য, চন্দ্র, পৃথিবী, গ্রহ সকলেই বন্ধন হইতে পলায়ন করিতে চেষ্টা করিতেছে। সমগ্র জগৎটাকে এই কেন্দ্রানুগা ও কেন্দ্রাতিগা শক্তিদ্বয়ের ক্রীড়াভূমি বলা যাইতে পারে। কর্মযোগ আমাদিগকে কর্মের রহস্য, কর্মের প্রণালী শিখাইয়া দেয়। জগতে চতুর্দিকে ধাক্কার পর ধাক্কা খাইয়া ঘুরিতে ঘুরিতে অনেক বিচার বিবেকের পর শেখার পরিবর্তে আমরা কর্মযোগ হইতে কর্মের রহস্য, কর্মের প্রণালী এবং কর্মের সংগঠন শক্তি সম্বন্ধে সরাসরি শিক্ষা লাভ করিয়া থাকি। ব্যবহার করিতে না জানিলে আমাদের বিপুল শক্তি বৃথা নষ্ট হইতে পারে। কর্মযোগ কাজ করাকে একটি রীতিমতো বিজ্ঞানে পরিণত করিয়াছে। এই বিদ্যা দ্বারা জানিতে পারিবে এই জগতের সকল কর্মের সদ্ব্যবহার কিভাবে করিতে হয়। কর্ম করিতেই হইবে, ইহা অপরিহার্য, কিন্তু উচ্চতম উদ্দেশ্যে কর্ম করো। কর্মযোগের সাধনায় আমরা স্বীকার করিতে বাধ্য যে এই জগৎ 5 মিনিটের জন্য এবং ইহার মধ্য দিয়াই আমাদের চলিতে হইবে। আরও স্বীকার করিতে হয় যে এখানে মুক্তি নাই। মুক্তি পাইতে হলে আমাদিগকে জগতের বাহিরে যাইতে হইবে। জগতের বন্ধনের বাহিরে যাইবার এই পথ পাইতে হইলে আমাদিগকে ধীরে নিশ্চিন্তভাবে ইহার মধ্য দিয়াই যাইতে হইবে। এমন সব অসাধারণ মহাপুরুষ থাকিতে পারেন, যাহাদের বিষয় আমি এইমাত্র বলিলাম, তাহারা একেবারে জগতের বাহিরে আসিয়া দাঁড়াইয়া উহাকে ত্যাগ করিতে পারেন। যেমন সর্প উহার ত্বক পরিত্যাগ করিয়া বাহির হইতে দেখিয়া থাকে। এই সব অসাধারণ মানুষ কয়েকজন আছেন সন্দেহ নাই, কিন্তু অবশিষ্ট মানবগণকে ধীরে ধীরে কর্মময় জগতের ভিতর দিয়াই যাইতে হইবে। অল্প শক্তি নিয়োগ করিয়া অধিক ফল লাভ করিবার প্রণালী, রহস্য ও উপায় দেখাইয়া দেয় কর্মযোগ। কর্মযোগ কি বলে? বলে নিরন্তর কর্ম করো, কিন্তু কর্মে আসক্তি ত্যাগ করো। কোনো কিছুর সহিত নিজেকে জড়াইও না, মনকে মুক্ত রাখো। যাহা কিছু দেখিতেছ, দুঃখ কষ্ট, সবই জগতের অপরিহার্য পরিবেশ মাত্র। দারিদ্র্য, ধন ও সুখ ক্ষণস্থায়ী, উহারা মোটেই আমাদের স্বভাবগত নয়। আমাদের স্বরূপ দুঃখ ও সুখের পারে, প্রত্যক্ষ বা কল্পনার অতীত। তথাপি আমাদিগকে সর্বদাই কর্ম করিয়া যাইতে হইবে। আসক্তি হইতেই দুঃখ আসে, কর্ম হইতে নয়। যখনই আমরা কর্মের সহিত নিজেদের অভিন্ন করিয়া ফেলি, তখনই আমরা দুঃখ বোধ করি, কিন্তু কর্মের সহিত ঐরূপ এক না হইয়া গেলে সেই দুঃখ অনুভব করি না। কাহারও একখানি সুন্দর ছবি পুড়িয়া গেলে সাধারণত অপর একজনের কোনো দুঃখ হয় না, কিন্তু যখন তাহার নিজের ছবিখানি পুড়িয়া যায়,
তখন সে কত দুঃখ বোধ করে। কেন? দুইখানেই সুন্দর ছবি, হয়তো একই মূল ছবি নকল, কিন্তু এক ক্ষেত্র অপেক্ষা অন্য ক্ষেত্রে অতি দারুণ দুঃখ অনুভূত হয়। ইহার কারণ, এক ক্ষেত্রে মানুষ ছবির সহিত নিজেকে অভিন্ন করিয়া ফেলিয়াছে, অপর ক্ষেত্রে তাহা করে নাই। এই আমি ও আমার ভাবই সকল দুঃখের কারণ। অধিকারের ভাব হইতেই স্বার্থ আসে এবং স্বার্থপরতা হইতেই দুঃখ আরম্ভ। প্রতিটি স্বার্থপর কার্য বা চিন্তা আমাদিগকে কোনো না কোনো বিষয়ে আসক্ত করে এবং আমরা সঙ্গে সঙ্গে সেই বস্তুর দাস হইয়া যাই। চিত্তের যে কোনো তরঙ্গ হইতে আমি ও আমার ভাব উত্থিত হয়, তাহার তৎক্ষণাৎ আমাদিগকে শৃঙ্খলাবদ্ধ করিয়া কৃতদাসে পরিণত করে। যতই আমরা আমি আমার বলি, ততই দাসত্ব বাড়িতে থাকে, ততই দুঃখও বাড়িতে থাকে। অতএব কর্মযোগ বলে, জগতে যত ছবি আছে সবগুলির সৌন্দর্য উপভোগ করো, কিন্তু কোনোটির সহিত নিজেকে এক করিয়া ফেলিও না। আমার কখনো বলিও না। আমরা যখনই বলি এটি আমার, তখনই সঙ্গে সঙ্গে দুঃখ আসিবে। আমার সন্তান, এ কথা মনে মনেও বলিও না। ছেলেকে আদর করো, তাহাকে নিজ আয়ত্তে রাখো, কিন্তু আমার বলিও না। আমার বলিলেই দুঃখ আসিবে। আমার বাড়ি, আমার শরীর, এইরূপও বলিও না। এইখানেই মুশকিল। এই শরীর তোমারও নয়, আমারও নয়, কাহারও নয়। এগুলি প্রকৃতির নিয়মে আসিতেছে যাইতেছে, কিন্তু আমরা মুক্ত, সাক্ষীস্বরূপ। একখানি ছবি বা দেওয়ালে যতটুকু স্বাধীনতা আছে, শরীরের তদপেক্ষা বেশি নাই। একটা শরীরের প্রতি আমরা এত আসক্ত হইব কেন? যদি কেহ একখানি ছবি আঁকে, সেটি শেষ করিয়া অন্যটিতে হাত দেয়। আমি উহা অধিকার করিব বলিয়া স্বার্থজাল বিস্তার করিও না। যখনই এই স্বার্থজাল বিস্তৃত হয়, তখনই দুঃখের আরম্ভ। অতএব কর্মযোগে বলা হয়, প্রথমে এই স্বার্থপরতার জাল বিস্তার করিবার প্রবণতা বিনষ্ট করো। যখন উহা দমন করিবার শক্তি লাভ করিবে, তখন মনকে আর স্বার্থপরতার তরঙ্গে পরিণত হইতে দিও না। তারপর সংসারে গিয়া যত পারো কর্ম করো, সর্বত্র গিয়া মেলামেশা করো, যেখানে ইচ্ছা যাও। মন্দের স্পর্শ তোমাকে কখনোই দূষিত করিতে পারিবে না। পদ্মপত্র জলে রহিয়াছে, জল যেমন কখনো উহাতে লিপ্ত হয় না, তুমিও সেইভাবে সংসারে থাকিবে। ইহাই বৈরাগ্য বা অনাসক্তি। মনে হয় তোমাদিগকে বলিয়াছি যে অনাসক্তি ব্যতীত কোনো প্রকার যোগই হইতে পারে না। অনাসক্তি সকল যোগেরই ভিত্তি। যে ব্যক্তি গৃহে বাস, উত্তম বস্ত্র পরিধান এবং সুখাদ্য ভোজন পরিত্যাগ করিয়া মরুভূমিতে গিয়া থাকে, সে অতিশয় আসক্ত হইতে পারে। তাহার একমাত্র সম্বল নিজের শরীর তাহার নিকট সর্বস্ব হইতে পারে। ক্রমশ তাহাকে তাহার দেহের জন্যই প্রাণপণ সংগ্রাম করিতে হইবে। অনাসক্তি বাহিরের শরীরকে লইয়া নয়, অনাসক্তি মনে। আমি ও আমার এই বন্ধনের শৃঙ্খল মনেই রহিয়াছে। যদি শরীরের সহিত এবং ইন্দ্রিয় ভোগ্য বিষয়সমূহের সহিত এই যোগ না থাকে, তবে আমরা যেখানেই থাকি না কেন, যাহাই হই না কেন, আমরা অনাসক্ত। একজন সিংহাসনে উপবিষ্ট হইয়াও সম্পূর্ণ অনাসক্ত হইতে পারে, আর একজন হয়তো ছিন্ন বস্ত্র পরিহিত হইয়াই ভয়ানক আসক্ত। প্রথমে আমাদিগকে এই অনাসক্ত অবস্থা লাভ করিতে হইবে, তারপর নিরন্তর কার্য করিতে হইবে। যে কর্মপ্রণালী আমাদিগকে সর্বপ্রকার আসক্তি ত্যাগ করিতে সাহায্য করে, কর্মযোগ আমাদিগকে তাহাই দেখাইয়া দেয়। অবশ্য ইহা অতি কঠিন। সকল আসক্তি ত্যাগ করিবার দুইটি উপায় আছে। একটি, যাহারা ঈশ্বরে অথবা বাহিরের কোনো সহায়তায় বিশ্বাস করে না,
তাহাদের জন্য। তাহারা নিজেদের কৌশল বা উপায় অবলম্বন করে। তাহাদিগকে নিজেদেরই ইচ্ছাশক্তি, মনঃশক্তি ও বিচার অবলম্বন করিয়া কর্ম করিতে হইবে। তাহাদিগকে জোর করিয়া বলিতে হইবে, আমি নিশ্চয় অনাসক্ত হইব। অন্যটি, যাহারা ঈশ্বরে বিশ্বাস করেন, তাহাদের পক্ষে ইহা অপেক্ষাকৃত সহজ। তাহারা কর্মের সমুদয় ফল ভগবানে অর্পণ করিয়া কাজ করিয়া যান, সুতরাং কর্মফলে আসক্ত হন না। তাহারা যাহা কিছু দেখেন, অনুভব করেন, শোনেন বা করেন, সবই ভগবানের জন্য। আমরা যে কোনো ভালো কাজ করি না কেন, তাহার জন্য যেন আমরা মোটেই কোনো প্রশংসা বা সুবিধা দাবি না করি। উহা প্রভুর, সুতরাং কর্মের ফল তাহাকেই অর্পণ করো। আমাদিগকে একধারে সরিয়া দাঁড়াইয়া ভাবিতে হইবে, আমরা প্রভুর আজ্ঞাবহ ভৃত্য মাত্র, এবং আমাদের প্রত্যেক কর্ম প্রবৃত্তি প্রতি মুহূর্তে তাহা হইতেই আসিতেছে। যাহা কিছু কাজ করো, যাহা কিছু ভোগ করো, যাহা কিছু পূজা হোম করো, যাহা কিছু দান করো, যাহা কিছু তপস্যা করো, সবই আমাতে অর্থাৎ ভগবানে অর্পণ করিয়া শান্তভাবে অবস্থান করো। আমরা নিজেরা যেন সম্পূর্ণ শান্তভাবে থাকি এবং আমাদের শরীর, মন ও সবকিছু ভগবানের উদ্দেশ্যে চিরদিনের জন্য বলি প্রদত্ত হয়। অগ্নিতে ঘৃতাহুতি দিয়া যজ্ঞ করিবার পরিবর্তে অহোরাত্র এই ক্ষুদ্র অহংকে আহুতি দানরূপ মহাযজ্ঞ করো। জগতের ধন অন্বেষণ করিতে গিয়া একমাত্র ধন স্বরূপ তোমাকেই পাইয়াছি, তোমারই চরণে নিজেকে সমর্পণ করিলাম। জগতে একজন প্রেমাস্পদ খুঁজিতে গিয়া একমাত্র প্রেমাস্পদ তোমাকেই পাইয়াছি, তোমাতেই আত্মসমর্পণ করিলাম। দিবারাত্র আবৃত্তি করিতে হইবে, আমার জন্য কিছুই নয়। কোনো বস্তু শুভ অশুভ বা নিরপেক্ষ যাহাই হোক না কেন, আমার পক্ষে সবই সমান। আমি কিছুই গ্রাহ্য করি না, আমি সবই তোমার চরণে সমর্পণ করিলাম। দিবারাত্র এই আপাত প্রতীয়মান অহংভাব ত্যাগ করিতে হইবে। যে পর্যন্ত না ওই ত্যাগ একটি অভ্যাসে পরিণত হয়, যে পর্যন্ত না উহা শিরায় শিরায়, মজ্জায় ও মস্তিষ্কে প্রবেশ করে এবং সমগ্র শরীরটির প্রতি মুহূর্তে ওই আত্মত্যাগরূপ ভাবের অনুগত হইয়া যায়। মনের এরূপ অবস্থায় কামানের গর্জন ও কোলাহলপূর্ণ রণক্ষেত্রে গমন করিলেও অনুভব করিবে তুমি মুক্ত ও শান্ত। কর্মযোগ আমাদিগকে শিক্ষা দেয়, কর্তব্যের সাধারণ ভাব কেবল নিম্নভূমিতেই বর্তমান, তথাপি আমাদের প্রত্যেককেই কর্তব্য কর্ম করিতে হইবে। কিন্তু আমরা দেখিতেছি এই অদ্ভুত কর্তব্যবোধ অনেক সময় আমাদের দুঃখের একটি বড় কারণ। কর্তব্য আমাদের পক্ষে রোগ বিশেষ হইয়া পড়ে এবং আমাদিগকে সর্বদা টানিয়া লইয়া যায়। কর্তব্য আমাদিগকে ধরিয়া রাখে এবং আমাদের সমগ্র জীবনটাই দুঃখপূর্ণ করিয়া তুলে। ইহা মনুষ্য জীবনের ধ্বংসের কারণ। এই কর্তব্য বুদ্ধি গ্রীষ্মকালের মধ্যাহ্ন সূর্য, উহা মানুষের অন্তরাত্মাকে দগ্ধ করিয়া দেয়। এই সব কর্তব্যের হতভাগ্য কৃতদাসদের দিকে ওই চাহিয়া দেখো। কর্তব্য বেচারাদের ভগবানকে ডাকিবার অবকাশটুকুও দেয় না, স্নানাহারের সময় পর্যন্ত দেয় না। কর্তব্য যেন সর্বদাই তাহার মাথার উপর ঝুলিতেছে। তাহারা বাড়ির বাহিরে গিয়া কাজ করে, তাহাদের মাথার উপর কর্তব্য। তাহারা বাড়ি ফিরিয়া আসিয়া আবার পরদিনের কর্তব্যের কথা চিন্তা করে। কর্তব্যের হাত হইতে মুক্তি নাই। এই তো কৃতদাসের জীবন। অবশেষে ঘোড়ার মতো গাড়িতে জোতা অবস্থায় ক্লান্ত অবসন্ন হইয়া পথেই পড়িয়া গিয়া মৃত্যুবরণ। কর্তব্য বলিতে লোকে এইরূপই বুঝিয়া থাকে। অনাসক্ত হওয়া, মুক্ত পুরুষের ন্যায় কর্ম করা,
এবং সমুদয় কর্ম ঈশ্বরে সমর্পণ করাই আমাদের একমাত্র প্রকৃত কর্তব্য। আমাদের সকল কর্তব্যই ঈশ্বরের। আমরা যে জগতে প্রেরিত হইয়াছি সেজন্য আমরা ধন্য। আমরা আমাদের নির্দিষ্ট কর্ম করিয়া যাইতেছি, কে জানে ভালো করিতেছি কি মন্দ করিতেছি। ভালোভাবে কর্ম করিলেও আমরা ফল ভোগ করিব না, মন্দভাবে করিলেও চিন্তান্বিত হইব না। শান্ত ও মুক্তভাবে কাজ করিয়া যাও। এই মুক্ত অবস্থা লাভ করা বড় কঠিন। দাসত্বকে কর্তব্য বলিয়া, দেহের প্রতি দেহের অস্বাভাবিক আসক্তিকে কর্তব্য বলিয়া ব্যাখ্যা করা কত সহজ। সংসারে মানুষ টাকার জন্য বা অন্য কিছুর জন্য সংগ্রাম করে, চেষ্টা করে এবং আসক্ত হয়। জিজ্ঞাসা করো, কেন তাহারা উহা করিতেছে? তাহারা বলিবে, ইহা আমাদের কর্তব্য। বাস্তবিক উহা কাঞ্চনের জন্য অস্বাভাবিক তৃষ্ণা মাত্র। এই তৃষ্ণাকে তাহারা কতগুলি ফুল দিয়া ঢাকিবার চেষ্টা করিতেছে। তবে শেষ পর্যন্ত কর্তব্য বলিতে কি বুঝায়? উহা কেবল দেহ মনের আবেগ, আসক্তির তাড়না। কোনো আসক্তি বদ্ধমূল হইয়া গেলেই আমরা তাহাকে কর্তব্য বলিয়া থাকি। দৃষ্টান্তস্বরূপ, যেসব দেশে বিবাহ নাই সেসব দেশে স্বামী স্ত্রীর মধ্যে কোনো কর্তব্য নাই। সমাজে যখন বিবাহ প্রথা প্রচলিত হয় তখন স্বামী ও স্ত্রী আসক্তিবশত একত্র বাস করে। পুরুষানুক্রমে এইরূপ থাকার পর একত্র বাস করা রীতিতে পরিণত হয়। তখন উহা কর্তব্য হইয়া দাঁড়ায়। বলিতে গেলে ইহা এক প্রকার পুরাতন ব্যাধি। রোগ যখন প্রবল আকারে দেখা দেয় তখন আমরা উহাকে ব্যারাম বলি। যখন উহা স্থায়ী দাঁড়াইয়া যায় উহাকে আমরা স্বভাব বলিয়া থাকি। যাহাই হোক, উহা রোগ মাত্র। আসক্তি যখন প্রকৃতিগত হইয়া যায় তখন উহাকে কর্তব্যরূপ আড়ম্বরপূর্ণ নামে অভিহিত করিয়া থাকি। আমরা উহার উপর ফুল ছড়াইয়া দিই, তদুপলক্ষে তুরি ভেরিও বাজানো হয়। উহার জন্য শাস্ত্র হইতে মন্ত্র উচ্চারণ করা হয়। তখন সমগ্র জগৎ ওই কর্তব্যের অনুরোধে সংগ্রামে মত্ত হয় এবং মানুষ পরস্পরের দ্রব্য আগ্রহ সহকারে অপহরণ করিতে থাকে। কর্তব্য এই হিসাবে কতকটা ভালো যে উহাতে পশুভাব কিছুটা সংযত হয়। যাহারা অতিশয় নিম্নাধিকারী, যাহারা অন্য কোনরূপ আদর্শ ধারণা করিতে পারে না, তাহাদের পক্ষে কর্তব্য কিছুটা ভালো বটে। কিন্তু যাহারা কর্মযোগী হইতে ইচ্ছা করেন তাহাদিগকে কর্তব্যের ভাব একেবারে দূর করিয়া দিতে হইবে। তোমার আমার পক্ষে কোনো কর্তব্যই নাই। জগৎকে যাহা দিবার আছে অবশ্যই দাও, কিন্তু কর্তব্য বলিয়া নয়। উহার জন্য কোনো চিন্তা করিও না, বাধ্য হইয়া কিছু করিও না। বাধ্য হইয়া কেন করিবে? বাধ্য হইয়া যাহা কিছু করো তাহা দ্বারাই আসক্তি বর্ধিত হয়। কর্তব্য বলিয়া তোমার কিছু থাকিবে কেন? সবই ঈশ্বরে সমর্পণ করো। এই সংসার রূপ ভয়ঙ্কর অগ্নিময় কটাহে যেখানে কর্তব্যরূপ অনল সকলকে দগ্ধ করিতেছে, সেখানে এই অমৃত পান করিয়া সুখী হও। আমরা সকলেই শুধু তাহার ইচ্ছা অনুযায়ী কাজ করিতেছি। পুরস্কার বা শাস্তির সহিত আমাদের কোনো সম্পর্ক নাই। যদি পুরস্কার পাইতে ইচ্ছা করো তবে তাহার সহিত তোমাকে শাস্তিও লইতে হইবে। শাস্তি এড়াইবার একমাত্র উপায় পুরস্কার ত্যাগ করা। দুঃখ এড়াইবার একমাত্র উপায় সুখের ভাবও ত্যাগ করা, কারণ উভয়ে এক সূত্রে গ্রথিত। একদিকে সুখ আর একদিকে দুঃখ, একদিকে জীবন, অপরদিকে মৃত্যু। মৃত্যুকে অতিক্রম করিবার উপায় জীবনের প্রতি অনুরাগ পরিত্যাগ করা। জীবন ও মৃত্যু একই জিনিস, শুধু বিভিন্ন দিক হইতে দেখা। অতএব দুঃখ শূন্য সুখ এবং
মৃত্যুহীন জীবন কথাগুলি বিদ্যালয়ের ছেলেদের ও শিশুগণের পক্ষেই ভালো, কিন্তু চিন্তাশীল ব্যক্তি দেখেন বাক্যগুলি স্ববিরোধী, সুতরাং তিনি দুই পরিত্যাগ করেন। যাহা কিছু করো তার জন্য কোনো প্রশংসা বা পুরস্কারের আশা করিও না, ইহা অতি কঠিন। আমরা যদি কোনো ভালো কাজ করি অমনি তাহার জন্য প্রশংসা চাহিতে আরম্ভ করি। যখনই আমরা কোনো চাঁদা দিই অমনি আমরা দেখিতে ইচ্ছা করি কাগজে আমাদের নাম প্রচারিত হইয়াছে। এইরূপ বাসনার ফল অবশ্যই দুঃখ। জগতের শ্রেষ্ঠ মানবগণ অজ্ঞাতভাবেই চলিয়া গিয়াছেন। যে সকল মহাপুরুষের সম্বন্ধে জগৎ কিছুই জানে না, তাহাদিগের সহিত তুলনায় আমাদের পরিচিত বুদ্ধগণ ও খ্রিস্টগণ দ্বিতীয় শ্রেণীর ব্যক্তিমাত্র। এইরূপ শত শত ব্যক্তি প্রতি দেশে আবির্ভূত হইয়া নীরবে কাজ করিয়া গিয়াছেন। নীরবে তাহারা জীবনযাপন করিয়া নীরবে চলিয়া যান। সময় তাহাদের চিন্তারাশি বুদ্ধ ও খ্রিস্টের মতো মহামানবে ব্যাপ্ত ভাব ধারণ করে। এই শেষোক্ত ব্যক্তিগণই আমাদের নিকট পরিচিত হন। শ্রেষ্ঠ মহাপুরুষগণ তাহাদের জ্ঞানের জন্য কোনো নাম যশ আকাঙ্ক্ষা করেন নাই। তাহারা জগতে তাহাদের ভাব দিয়া যান। তাহারা নিজেদের জন্য কিছু দাবি করেন না, নিজেদের নামে কোনো সম্প্রদায় বা ধর্মমত স্থাপন করিয়া যান না। ঐরূপ করিতে তাহাদের সমগ্র প্রকৃতি সংকুচিত হয়। তাহারা শুদ্ধ সাত্ত্বিক। তাহারা কখনো কোনো আন্দোলন সৃষ্টি করিতে পারেন না। তাহারা কেবল প্রেমে গলিয়া যান। আমি এরূপ একজন যোগী দেখিয়াছি। তিনি ভারতে এক গুহায় বাস করেন। আমি যত আশ্চর্য মানুষ দেখিয়াছি তিনি তাহাদের অন্যতম। তিনি তাহার ব্যক্তিগত আমিত্বের ভাব এমনভাবে বিলুপ্ত করিয়াছেন যে অনায়াসেই বলিতে পারা যায় তাহার মনুষ্য ভাব একেবারে চলিয়া গিয়াছে। পরিবর্তে শুধু ব্যাপক ঈশ্বরীয় ভাব তাহার হৃদয় জড়িয়া রহিয়াছে। যদি কোনো প্রাণী তাহার এক হাত দংশন করে তিনি তাহাকে অপর হাতটিও দিতে প্রস্তুত এবং বলেন, ইহা প্রভুর ইচ্ছা। যাহা কিছু তাহার কাছে আসে তিনি মনে করেন সবই প্রভুর নিকট হইতে আসিয়াছে। তিনি লোকের সম্মুখে বাহির হন না, অথচ তিনি প্রেম, সত্য ও মধুর ভাবরাশির অফুরন্ত ভাণ্ডার। তারপর অপেক্ষাকৃত অধিক রজস শক্তি সম্পন্ন বা সংগ্রামশীল পুরুষগণের স্থান। তাহারা সিদ্ধ পুরুষগণের ভাবরাশি গ্রহণ করিয়া জগতে প্রচার করেন। শ্রেষ্ঠ পুরুষগণ সত্য ও মহান ভাবরাশি নীরবে গ্রহণ করেন এবং বুদ্ধ খ্রিস্টগণ সেই সব ভাব স্থানে স্থানে গিয়া প্রচার করেন ও তদুদ্দেশ্যে কাজ করেন। গৌতম বুদ্ধের জীবন চরিত্রে আমরা দেখিতে পাই তিনি সর্বদাই নিজেকে পঞ্চবিংশ বুদ্ধ বলিয়া পরিচয় দিতেছেন। তাহার পূর্বে যে 40 জন বুদ্ধ হইয়া গিয়াছেন ইতিহাসে তাহারা অপরিচিত, কিন্তু ইহা নিশ্চিত যে ঐতিহাসিক বুদ্ধ তাহাদের স্থাপিত ভিত্তির উপরই নিজ ধর্ম প্রাসাদ নির্মাণ করিয়া গিয়াছেন। শ্রেষ্ঠ পুরুষগণ শান্ত, নীরব ও অপরিচিত। তাহারা জানেন ঠিক ঠিক চিন্তার শক্তি কত দূর। তাহারা নিশ্চিতভাবে জানেন যদি তাহারা কোনো গুহার দ্বার বদ্ধ করিয়া 5টি সৎ চিন্তা করেন তাহা হইলে সেই 5টি চিন্তা অনন্তকাল ধরিয়া থাকিবে। সত্যই সেই চিন্তাগুলি পর্বত ভেদ করিয়া সমুদ্র পার হইয়া সমগ্র জগৎ পরিক্রমা করিবে এবং পরিশেষে মানুষের হৃদয়ে ও মস্তিষ্কে প্রবেশ করিয়া এমন সব নরনারী উৎপন্ন করিবে যাহারা জীবনে ওই চিন্তাগুলিকে কার্যে পরিণত করিবেন। পূর্বোক্ত সাত্ত্বিক ব্যক্তিগণ ভগবানের এত নিকটে অবস্থান করেন যে তাহাদের পক্ষে সংগ্রাম মুখর কর্ম করিয়া জগতে পরোপকার, ধর্মপ্রচার প্রভৃতি কর্ম করা সম্ভব নয়। কর্মীরা যতই ভালো হউন না কেন তাহাদের মধ্যে কিছু না কিছু অজ্ঞান থাকিয়া যায়। যতক্ষণ পর্যন্ত আমাদের স্বভাবে একটু মলিনতা অবশিষ্ট থাকে ততক্ষণই আমরা কর্ম করিতে পারি। কর্মের প্রকৃতি এই যে
সাধারণত উহা অভিসন্ধি ও আসক্তি দ্বারা চালিত হয়। সদা ক্রিয়াশীল বিধাতা চড়াই পাখিটির পতন পর্যন্ত লক্ষ্য করিতেছেন। তাহার সমক্ষে মানুষ তাহার নিজ কার্যের উপর এতটা গুরুত্ব আরোপ করে কেন? তিনি যখন জগতের ক্ষুদ্রতম প্রাণীটির পর্যন্ত খবর রাখিতেছেন, তখন ঐরূপ করা কি এক প্রকার ঈশ্বর নিন্দা নয়? আমাদের শুধু কর্তব্য সশ্রদ্ধ বিস্ময়ে তাহার সমক্ষে দণ্ডায়মান হইয়া বলা, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। সর্বশ্রেষ্ঠ মহামানবেরা কর্ম করিতে পারেন না, কারণ তাহাদের মনে কোনো আসক্তি নাই। যিনি আত্মাতেই আনন্দ করেন, আত্মাতেই তৃপ্ত, আত্মাতেই সন্তুষ্ট, তাহার কোনো কার্য নাই। ইহারাই মানবজাতির মধ্যে শ্রেষ্ঠ। ইহারা কার্য করিতে পারেন না, তাছাড়া প্রত্যেককেই কার্য করিতে হইবে। এইরূপ কার্য করিবার সময় আমাদের কখনোই মনে করা উচিত নয় যে জগতের অতি ক্ষুদ্র প্রাণীটিকেও কিছু সাহায্য করিতে পারি। তাহা আমরা পারি না। এই জগৎরূপ শিক্ষালয়ে পরোপকারের দ্বারা আমরা নিজেরাই নিজেদের উপকার করিয়া থাকি। কর্ম করিবার সময় এইরূপ ভাব অবলম্বন করাই কর্তব্য। যদি আমরা এইভাবে কার্য করি, যদি আমরা সর্বদাই মনে রাখি যে কর্ম করিতে সুযোগ পাওয়া আমাদের পক্ষে মহা সৌভাগ্যের বিষয়, তবে আমরা কখনো উহাতে আসক্ত হইব না। তোমার আমার মতো লক্ষ লক্ষ মানুষ মনে করে এই জগতে আমরা সব মস্ত লোক, কিন্তু আমরা সকলেই মরিয়া যাই। তারপর 5 মিনিটে জগৎ আমাদের ভুলিয়া যায়। কিন্তু ঈশ্বরের জীবন অনন্ত। যদি সেই সর্বশক্তিমান প্রভু ইচ্ছা না করিতেন, তবে কে এক মুহূর্তও বাঁচিতে পারিত? কে এক মুহূর্ত শ্বাস প্রশ্বাস ত্যাগ করিতে পারিত? তিনি নিয়ত কর্মশীল বিধাতা। সকল শক্তি তাহার এবং তাহার আজ্ঞাধীন। ভয়াদস্যাগ্নিস্তপতি ভয়াত্মপতি সূর্য ভয়াদিন্দ্রশ্চ বায়ুশ্চ মৃত্যুর্ধাবতি পঞ্চম। তাহার আজ্ঞায় বায়ু বহিতেছে, সূর্য কিরণ দিতেছে, পৃথিবী বিধৃত রহিয়াছে এবং মৃত্যু জগতি তলে বিচরণ করিতেছে। তিনি সর্বে সর্বা, তিনি সব, তিনি সকলের মধ্যে বিরাজিত। আমরা কেবল তাহার উপাসনা করিতে পারি। কর্মের সমুদয় ফল ত্যাগ করো, সৎকর্মের জন্যই সৎকর্ম করো, তবেই কেবল সম্পূর্ণ অনাসক্তি আসিবে। এইরূপে হৃদয় গ্রন্থি ছিন্ন হইবে এবং আমরা পূর্ণ মুক্তি লাভ করিব। এই মুক্তি কর্মযোগের লক্ষ্য।